অবশেষে কেটে ফেলা হলো বহুল আলোচিত কথা বলা গাছ। গাছ কথা বলছে, আঘাত করলে কান্না করছে, সালামের উত্তর দিচ্ছে, তাও আবার নারী কণ্ঠে। এমন গুজব ছড়িয়ে পড়লে চারিদিকে হইচই পড়ে যায়। দান হিসেবে গাছের গোড়ায় টাকা পয়সাও জমা হতে থাকে। শেষমেশ গাছ কথা বলছে এমন তথ্যের সত্যতা না মেলায় কেটে ফেলা হয়েছে গাছটি। এটা একটা বেদায়েত, শিরিক, এগুলা কুসংস্কার। এটা আমরা পছন্দ করি না, আমার এলাকার জনগণও পছন্দ করে না, যাদের গাছ বা যাদের এলাকা তারা এগুলো পছন্দ করে না। এই কারণে আমরা গাছটা কেটে দিচ্ছি। গত কয়েকদিন ধরে গাছে কান পাতলে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ, এমন একটি গুজব ছড়িয়ে পড়ে চারিদিকে। রটনা ছড়ানো হয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মেয়ে কণ্ঠে কথা বলে উঠছে গাছটি। মুখে মুখে এই গুজব ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খুব কষ্ট নিয়ে আর কি করি ওটা আর কি। অনেকেই বলছেন গাছের গোড়ায় সালাম দিলে মেয়ে কণ্ঠে সালামের উত্তর আসছে। কেউ কেউ দাবি করছেন যে মেয়ে কণ্ঠ সালামের উত্তর দিচ্ছে সে কোনো একটা সমস্যায় আছে বলে জানাচ্ছে। কান্না বা আর্তনাদের আওয়াজও শুনছেন বলে দাবি করেন কেউ কেউ। এই গাছটায় তারা সালাম দিলে উত্তর দেয় এবং মেয়েলি কণ্ঠ ঘটনা শুনছি। গাছ কথা বলছে এমন গুজব ছড়িয়ে পড়তে প্রতিদিন দূর দূরান্ত থেকে গাছের কথা শুনতে এবং গাছটিকে দেখতে ছুটে আসছেন উৎসুক জনতা। অনেকেই বলছেন এটি আসলে বাতাসের শব্দ। একটা মানুষ যখন আত্মনাদ করে ও ধরনের শব্দ শোনা যায়, কিন্তু এটা কথা না, সব সময় শোনা যায়। বাতাস যখন বেশি হয় তখন শোনা যায় ব্যাপারটা আর কি। রোগীরা আছে না বিছনায় শুয়ে কোয়াকুই করে, ঠিক ওইরকমই আর কি, একটু আওয়াজ হয়। গাছ কথা বলে এমন গুজবে উৎসুক মানুষ কান পাচ্ছেন গাছের গোড়ায়। অনেকেই দাবি করেন তারা গাছের কথা শুনেছেন, আবার কেউ কেউ বলছেন বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া কিছুই শুনেনি তারা। সুসৃষ্টির একটা আওয়াজ আছে, কিন্তু কথা বোঝা যায় না। একটা কান্দার মতন আওয়াজ আসে আর কি, কথার কিন্তু শব্দ বুঝতে পারিনি ভাই। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গজিনা গ্রামের এক প্রবাসীর গাছ নিয়ে এমন গুজব ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। স্থানীয়রা জানায় নীরব নামে 5 বছর বয়সী এক শিশু খেলতে গিয়ে গাছটিকে দা দিয়ে আঘাত করে। সাথে সাথে গাছের কথা বলার বিষয়টি জানায় শিশুটি। গাছে কোপ দেয়, বুঝছেন? কোপ দেওয়ার পরে ওরে বলে কি যে আমার আর কোপ দিও না, ব্যথা পাই। ওখান থেকে মানে সারাদিন পোলাপানে যা হয়েছেই করছে আর কি, কেউ পানি ঢালছি করছে। প্রথম দিকে গাছের 2 থেকে 3 হাত দূর থেকেও কথা শোনা যেত। স্থানীয়দের দাবি আশপাশের কোনো গাছে এমন শব্দ পাওয়া যায় না, শুধুমাত্র এই গাছ থেকেই আওয়াজ আসছে। রাতে একটার সময় কি কান পাতার পরে মনে করেন আওয়াজ হয়, সালাম দিলে ওইটা আর কি শব্দটা বিকট ভাবে আওয়াজ হয়, বাইরে গুণও শোনা যায়। অলরেডি 3-4 হাত দূরে গুণও শোনা যায়। আর যে কান পাতে আর মনে করেন শব্দটা কি হইতে পারে, আর একটু বিকট আর কি। গাছের ভিতরে একটা মনে করেন এটা মানুষ স্বাভাবিক, আর আশেপাশে গাছে কান পাতে কিন্তু ওটাই তো আর হয় না, মানে এইটাই হয়। গাছটিকে পবিত্র আখ্যা দিয়ে চারপাশ ঘিরে বাঁশের বেড়া দেয় এলাকাবাসী। কেউ কেউ আবার এরই মধ্যে মানত করে গাছের গোড়ায় টাকা পয়সাও দেয়। পরে কয়েকজন মুসল্লির অনুরোধে বেড়া ভেঙে দেয়া হয় এবং টাকা দিতে নিষেধ করা হয়। বেড়া দেওয়ার পরে মনে করেন যে এলাকার মানুষ কেউ বেড়া দাও, মানুষ অপবিত্র আসে, বুঝছেন? তো বেড়া দেওয়ার পরে এলাকাবাসী আমাদের এলাকার হুজুররা আসল মসজিদের ওই হুজুর মনে করেন যে আইসে একটু ভাঙ্গে দিয়ে গেছে, যেন হুজুরের এটা তো জাস্টি আর আলো অন্য জগতের লোক, এরা এটারে বিশ্বাস করে না। গাছে কান পাতলে কথা শোনার বিষয়টি সম্পূর্ণই গুজব এবং কুসংস্কার বলে জানান গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাহমিনা বেগম। গাছে কান পাতলে কথা শোনা যায়, এটার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি। গাছ আসলে কথা বলতে পারে না, এটা বৈজ্ঞানিকভাবে কোনো ভিত্তি নাই এর। প্রথমত যে গাছের তো আসলে কথা বলার সেই যে যন্ত্র, যে সিস্টেম, সেটা কিন্তু নাই। এই ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন জানান এটি প্যারাডোলিয়া হতে পারে। প্যারাডোলিয়া এমন মনস্তাত্ত্বিক রোগ যা কোনো এলোমেলো উদ্দীপককে অর্থবহ করে তুলতে পছন্দ করায়। এছাড়াও মানুষের মাস হিস্টেরিয়া থেকেও মানুষ এমন কুসংস্কার ছড়িয়ে দিতে পারে বলে জানান তিনি। প্যারাডোলিয়া হচ্ছে এমন একটি ঘটনা বা মনস্তাত্ত্বিক বিষয় যেখানে হচ্ছে আমরা কোনো এলোমেলো কোনো উদ্দীপককে একটি অর্থবহ বস্তু হিসাবে পারসিভ করতে আমরা পছন্দ করি। আমাদের হিউম্যান মাইন্ড যখন আমরা কোনো কিছু পারসিভ করতে চাই তখন দেখা যায় যে কোনো এলোমেলো বস্তুকে আমরা একটি অর্থবহ বস্তু হিসাবে আমরা ওটাকে পারসিভ করি। যেমন হচ্ছে দেখা যায় যে গাছের লতা পাতা
মাঝখানে আমরা কোনো মানুষের চেহারা দেখতে পাই, বা আকাশের মাঝে আমরা কোনো ঘোড়া বা কোনো মানুষের মুখের অবয়ব আমরা দেখতে পাই, এটাকেই বলা হচ্ছে প্যারাডোলিয়া। এমন হতে পারে যে গাছের আশেপাশ থেকে হয়তো এমন কোনো সাউন্ড মানুষগুলি পাচ্ছিল, এবং ওই সাউন্ডটাকে আইডেন্টিফাই বা ওই শব্দগুলোকে চিহ্নিত করার জন্য তখন তার কাছে মনে হয়েছে যে এটা কোনো কথার বা কোনো মানুষের কথার শব্দ হতে পারে।